তো দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করবে। প্রথমেই তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা দেখতেছো যে এটা আমরা দুটো পার্টে ভাগ করে ফেলছি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, অর্ডিনারি পার্শিয়াল। তো আমরা শুরু করব অর্ডিনারি দিয়ে। তো কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন যখন শুরু করি আমরা একেবারে প্রিলিমিনারি দিয়ে শুরু করি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে প্রথমে কি বুঝবো আমরা সেটা দেখব, কেমন? আচ্ছা, আমি একটু স্লো যাচ্ছি কারণ আমি আর এই মুহূর্তে প্রতি 5-10 সেকেন্ড পর পর একজন করে এন্ট্রি দিতে হচ্ছে, অ্যাডমিট দিতে হচ্ছে। তো সেজন্য আমার স্বাভাবিকভাবে মনে করছি যে একটু স্লো যাওয়াটাই বেটার, যাতে কারো মিস না হয়। আচ্ছা, তো দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা তো ক্যালকুলাস শেষ করছো, আমি নিজেই তোমাদের ক্যালকুলাস ফার্স্ট সেমিস্টারে পড়াইছি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আচ্ছা, তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা যে কাজটা করছি, দুটো প্রথমে আমরা ভেরিয়েবল সিলেক্ট করে নিই। তো স্বাভাবিকভাবে আমরা যখন ভেরিয়েবল সিলেক্ট করি এক্স ওয়াই জেড এগুলোকে ভেরিয়েবল হিসাবে ধরি, কনস্ট্যান্ট আমরা এ বি সি এগুলোকে কনস্ট্যান্ট হিসাবে ধরি। তো ভেরিয়েবলের মধ্যে এক্স ওয়াই জেড এগুলো আমরা ভেরিয়েবল ধরি। তো এর মধ্যে আবার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিছু ব্যাপার আছে। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা অধীন, স্বাধীন না। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন। তো আমরা যদি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স হয়, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিডিএক্স অফ ওয়াই, এটা আমি খুব বেশি ডিপে যাব না কারণ এটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে শুরু করছো, ডিফারেন্সিয়েশনের জ্যামিতিক ব্যাখ্যা থেকে শুরু করে সবকিছু। এবং আমি ক্লাসের মধ্যে তোমাদের জিওমেট্রিক যে ব্যাখ্যা সেটাও আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, সো আমি ওই জায়গাতে আর যেতে চাচ্ছি না কারণ আমার যেহেতু কন্টেন্টগুলো আমাদের ফিক্সড, আমরা সেই দিকেই যাব। তার মানে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এখন দেখো স্যার আজকে থেকে কি ম্যাথ ক্লাস? কে কথা বলছো? ক্লাস শুরু করে দিছি তো, তুমি কি বুঝতে পারতেছো না? স্যার আজকে থেকে কি ম্যাথ ক্লাস শুরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে ম্যাথ ক্লাস শুরু। তুমি মিউট করো, আমি যেটা বলছি সেই টপিকের মধ্যে আসো সবাই। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা এখন ডেফিনেশন দেখব। দেখো, an equation involving derivatives or differential। হ্যাঁ, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সামওয়ান রেজ হ্যান্ড এবং আইডেন্টিটি নাই, মোবাইলের আইডেন্টিটি দিয়ে ঢুকছো গ্যালাক্সি সামথিং। তো সবাই নিজেদের আইডেন্টিটি দিয়ে ঢোকার চেষ্টা করবে, তাহলে যেটা হবে আমার কাছে অন্তত পক্ষে একটা রেকর্ড থাকবে, সেটা আমি আগেও বলছি। তো আমি শুরু করতে পারছি না, খালি এদিক সেদিক চলে যাচ্ছে, খেয়াল করো। An equation involving derivative or differentials of one or more dependent variables with respect to one or more independent variables is called a differential equation। এখানে কি বলছে? an equation involving, একটা ইকুয়েশনের মধ্যে থাকবে, ইনভলভ মানে হচ্ছে তার ভিতরে ধারণ করা, ডেরিভেটিভস ও ডিফারেন্সিয়াল। যেখানে ডেরিভেটিভ তো তোমরা বুঝো, মনে করো কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে খুব ছোট হারে পরিবর্তন, যেমন ধরো ডিওয়াই ডিএক্স, অথবা এই ডিওয়াই ডিএক্স কে যদি আমি একেবারে সঠিকভাবে বলি তাহলে কি ডিডিএক্স অফ ওয়াই। তার মানে কি দি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু এক্স বলতে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটার সাপেক্ষে আমি একটা ভেরিয়েবলকে পরিবর্তনের হার, ঠিক আছে? তাহলে ওইটা হচ্ছে ডেরিভেটিভ ও ডিফারেনশিয়াল বলতে আমরা বুঝি। আচ্ছা, এখন এটা দেখো এখানে কি বলা আছে, ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা উপরে যেটা থাকে আমরা জানি সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক বা একাধিক থাকতে পারে উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো উপরে থাকবে, উপরে যেটা থাকবে তাকে আমরা পরিবর্তনের হার কার সাপেক্ষে, নিচে যেটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কি বলছে, উপরেও থাকতে পারে একটা এক বা একাধিক, নিচেও থাকতে পারে এক বা একাধিক। এখন আমরা এখানে একটা না, এখানে আমরা দুটো নিছি এক্সাম্পল, dy ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন এটাকে আমরা যদি লিখি ডিওয়াই ডিএক্স, দেখো ডিওয়াই ডিএক্স যদি লিখি তাহলে লেখা যাবে এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো d4x dt4। আচ্ছা, এটাকে আবার কেউ অন্যভাবে পড়বে না, এটা আমরা এইভাবে পড়বো d4x dt4। এটা হচ্ছে এক্স কে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। এক্স একটা টার্ম আছে, সেটা কিসের? এক্স হচ্ছে টি এর ফাংশন, বুঝাই যাচ্ছে? তো সেই ক্ষেত্রে টি এর সাপেক্ষে এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করব কতবার? 4 বার, ঠিক আছে? 4 বার। d2x dt2 dx dt হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা, ঠিক আছে?
আচ্ছা, তার মানে কি যে কোনো ইকুয়েশন এইরকম, এইটা হচ্ছে এক ধরনের ফর্ম, এটা হচ্ছে আরেক ধরনের ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে mdx প্লাস ndy এই আকারে, তোমরা এটা পরবর্তীতে পাবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এটা হচ্ছে অর্ডার 1 হিসাবে আমরা এটাকে মানে আমরা কনসিডার করি, ঠিক আছে। তার মানে একটা ইকুয়েশনের মধ্যে যদি ডেরিভেটিভ টার্ম ইনভলভ থাকে, সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক আছে না একাধিক আছে দেখার বিষয় না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক না একাধিক আছে দেখার বিষয় না, তাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকবে, সেটা আমরা পরে দেখবো। আশা করি এই পেজ পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা। এখন যে কেউ আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো, আমি ফ্লোর ওপেন করে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ধরে নিলাম কারো সমস্যা নাই, থাকলে তো অবশ্যই তোমরা রেসপন্স করতে। আচ্ছা, 2-3টা পেজ পর পর আমি একটু তোমাদের অপিনিয়ন নেব। এখন দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমি আগেই বলছি ক্রাইটেরিয়া আছে আমাদের, তাহলে আমরা দেখি এখানে প্রথম ক্রাইটেরিয়া আমাদের কি আসে। দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমাদের ক্যাটাগরি আছে। তাহলে আমরা শুরু করলাম অর্ডিনারি দিয়ে। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, an equation, a differential equation involving derivatives with respect to a single independent variable is called an ordinary differential equation. এখন দেখো একটু আগে আমরা যেটা ডেফিনেশন দিছিলাম তার সাথে এখানে কি বলছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞায়, তোমরা একটু মনোযোগ যদি দাও তাহলে দেখবে। আচ্ছা, আমি একটু স্টপ ছিলাম, এখানে বাফারিং এর সিগন্যাল ছিল। আচ্ছা দেখো, ডিফারেনশিয়াল অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে কি বলছে, এক বা একাধিক থাকতে পারে। এখানে কি বলছে, ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এক বা একাধিক থাকতে পারে, তাহলে সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বলতে পারি। কিন্তু অর্ডিনারি হতে হলে তাহলে কি চেঞ্জ আসলো, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, মানে উপরেরটা, কেমন। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে কি বলছে, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে এখানে দেখো তোমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে কিছু বলা নাই। তাহলে আমরা ধরে নিতে পারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক থাকতে পারে, সেটা যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞার মধ্যে আছে থাকতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিঙ্গেল থাকতে হবে। এইখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে, এইখানে তোমরা এখন খেয়াল করো, এই যে ডি3, এই যে এটা হচ্ছে উপরেরটা যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নিচেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখন তোমরা দেখো এই যে ওয়াই ওয়াই ওয়াই, উপরে কি শুধু ওয়াই, হ্যাঁ, আর নিচে দেখো এক্স। এখন কোনো জায়গায় যদি নিচে এক্স এর জায়গায় কোনো জায়গায় টিও চলে আসে, সেটাও কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল হবে, সমস্যা না। উপরে ডিপেন্ড, আমাদের এখানে একটু খেয়াল করো, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিচেরটা, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে নিচেরটা, তার মানে নিচে যদি যে কি আছে এক্স, প্রতিটা জায়গায় এক্স থাকতে হবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে কিছু বলা নাই, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এখানে দেখো ওয়াই, তো ওয়াই থাকতে পারে। এখন ওয়াই পরিবর্তে যদি দেখা যায় যে ওয়াই সাথে জেডও হচ্ছে আরেকটা এক্স এর ফাংশন, সাথে আরেকটা টার্ম দিয়ে দিল সাপোজ ডিজেড ডিএক্স, হ্যাঁ, তো সেটাও কিন্তু আসলে অর্ডিনারি হয়ে যাবে। তো অর্ডিনারি যখন, তখন আমরা ডিডি ব্যবহার করি, দেখো ডিডিএক্স ডি3ওয়াই। আর পার্শিয়াল কি হয়, পার্শিয়ালে আসলে আমরা কিন্তু ডেল ব্যবহার করি, ডেল 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 এক্স। পার্শিয়াল তোমরা কোথায় পাইছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি পার্শিয়াল তোমাদের পড়াইছি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাসে তোমরা পাইছো, হ্যাঁ, ওখানে আমরা কিছু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আলাদা একটা চ্যাপ্টারই ছিল। আচ্ছা, তার মানে তোমরা কি দেখলে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা সম্পর্কে স্পষ্টভাবে বলা আছে সিঙ্গেল হবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে এখানে কিছু বলা নাই। সো আমরা এখানে কিছু বলবো না, দরকার নাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক থাকতে পারে। আচ্ছা, আমরা আরেকটা টার্মে যাই, তারপর আমি একসাথে তোমাদের একটু সময় দিব, তোমাদের একটু মতামত নিব আমি। তাহলে দেখো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বলছে, দেখো এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং, আগে কি ছিল দেখো তো, ইনভলভিং পরে কি বলছে, ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু। এই যে ডেরিভেটিভস এর ক্ষেত্রে কিন্তু কিছু বলে নাই, কিন্তু পরেরটাতে কি বলছে দেখো, পার্শিয়াল ডেরিভেটিভস। আমি যখন কোনো একটা ডিজিট বললাম 5, তখন কি আগে একটা প্লাস আছে, সেটা কি আমার বলে দিতে হবে, বলে দিতে হবে না। কিন্তু যদি আমি বলি -5, তাহলে 5 এর আগে যে মাইনাস আছে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তো এইরকম একটা ব্যাপার, আমরা যখন ডিফারেনশিয়াল বা ডেরিভেটিভ বলবো, আমরা নর্মালি অর্ডিনারি ধরে নিই। পার্শিয়াল যদি আমি যাই, তাহলে মুখে বলে দিতে হবে যে আমি পার্শিয়ালে কাজ করছি। সেই জন্য এই যে ডেরিভেটিভের আগে পার্শিয়াল শব্দটা এখানে কিন্তু চলে আসছে। যদি না দাও শুধু ডেরিভেটিভ ও ডিফারেনশিয়াল, স্যার বুঝি নাই, নেটওয়ার্ক বাফারিং করছে। আচ্ছা আমি আবার বলছি, দেখো তোমরা
পার্শিয়ালের ক্ষেত্রে এই যে দেখো ডেরিভেটিভস এর আগে পার্শিয়াল শব্দটা এখানে উল্লেখ আছে। আগে দেখো অর্ডিনারি ক্ষেত্রে কি এখানে কি অর্ডিনারি শব্দ উল্লেখ আছে? উল্লেখ নাই। সেটার এক্সাম্পল দিতে গিয়ে আমি বলছিলাম 5 যখন আমরা বলি +5 বলি না, 5 বললে +5ই বোঝায়। তো ডেরিভেটিভ যখন বা ডিফারেনশিয়াল বলবো আমরা আসলে অর্ডিনারি এই যে তোমরা সবসময় তো এগুলোর কাজই তো বেশি করো, ডিওয়াই ডিএক্স। কেমন ডেলের কাজ কি কখন করো? স্পেসিফিক কোনো কাজে করতে গিয়ে। তো সেই জন্যই এই যে এখানে দেখো মানে আমাদের এখানে অর্ডিনারি শব্দটা লিখি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যখন পার্শিয়ালে যাব এখানে পার্শিয়াল শব্দটা উল্লেখ করতে হবে। যখনই আমি পার্শিয়ালের কাজ করব তখন পার্শিয়াল শব্দটা আমাকে উল্লেখ করাটা উচিত। ঠিক আছে, এখন আমরা দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং পার্শিয়াল ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে তোমরা কি দেখলে? আগে ছিল সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে মোর দেন ওয়ান। তার মানে এখানে শর্তটা তোমরা দেখো একের অধিক, তার মানে কয়টা? 2টা 3টা 4টা, একের অধিক মানে 2 থেকে শুরু হয়ে তো ইচ্ছা মতো হতে পারে। তো আমরা যখন বিভিন্ন কাজ করব দেখবে তোমরা যে সচরাচর 2টা বা 3টা নিয়ে কাজ করি। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে এখানে দেখো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে বলা আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে কিছু বলা আছে, আগেরটাতেও নয় এখানে নয়। তার মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক হতে পারে, একাধিক হতে পারে। ডিপেন্ডেন্ট হচ্ছে উপরেরটা, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে নিচেরটা। এখন তোমরা খেয়াল করো, নিচেরটা বলছি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কে কি বলা আছে? মোর দেন ওয়ান। তাহলে এখানে দেখো ইউ ইজ এ তোমরা এই যে দেখো এই যে ইউ ইউ ইউ, তার মানে ডেফিনেটলি ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ধরনের অঙ্ক 5-7টা মানে 5-7টা লেকচার না, তোমাদের আগের সেমিস্টারে আমি এই ধরনের অঙ্ক আমি করাইছি। ডেল ইউ ডেল এক্স প্লাস এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল জেড ডেল ওয়াই, এইরকম যে ওয়েলার্স থিওরেমের ইউজ করে যে ইকুয়াল টু 0 দেখানো, এগুলো কিন্তু অঙ্ক করাইছি আমি। সো এখানে তোমরা খেয়াল করো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর সাপেক্ষে করছি ইউকে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা পার্শিয়াল। এখানে ইউকে করছি আমরা ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন আমরা ওয়াই এর সাপেক্ষে করি তখন এক্স এবং জেড এগুলাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অপারেট কিভাবে করি সেই সম্বন্ধে ক্লাস আমার আগের সেমিস্টারে খুব ভালোভাবে আছে। যাদের ডিস্টার্ব হবে ওগুলো একটু দেখে নিতে পারবে, তোমাদের কোনো সমস্যা নেই, যেহেতু ওই ভিডিওগুলো স্টিল আমাদের গুগল ক্লাসরুমের মধ্যে আছে। তো এখানে তাহলে দেখার বিষয় আমরা কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে বলা নাই এক না একাধিক। তার মানে এখানে যদি আমার একটা ইউ সাপেক্ষে বলি আর একটা বলি ভি এর সাপেক্ষে, কোনো সমস্যা নেই, পরবর্তীতে ভি এর সাপেক্ষে বলতে পারো। কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক থাকুক একাধিক থাকুক সেটা দেখার বিষয় না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকতে হবে, এবং সেটাকে আমরা ডি দ্বারা লিখবো না, ওই যে একের মতো করে ডেল ডেল। আচ্ছা আমি এখন তোমাদের একটু সময় দিতে চাচ্ছি। আমি 3টা পেজ পড়াইছি, প্রথম থেকে আমি যদি ধরি এটা হচ্ছে ফার্স্ট পেজ, জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সবগুলোই ডিফারেনশিয়াল। আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যাই, অর্ডিনারি, এটা তো হচ্ছে অর্ডিনারির সাপেক্ষে এক্সাম্পল দেওয়া। কারো মনে হলো কেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে তো দুটোই আছে, আমি পার্শিয়াল দিলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, এখানে তোমরা একটা পার্শিয়ালের এক্সাম্পল দিয়ে দিতে পারো, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ওয়ান অর মোর সব আছে। ঠিক আছে, তো মানে চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, এইখানে কিন্তু জন্য চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এইখানের জন্য। শুধু ওয়ান থাকলে হবে অর্ডিনারি, আর মোর দেন ওয়ান থাকলে হবে এই যে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে হবে পার্শিয়াল। ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, এটা হচ্ছে থার্ড পেজ। এখন আমি একটু তোমাদের সময় দিতে চাচ্ছি, কারো ডিস্টার্ব হলে আমার সাথে শেয়ার করো। আচ্ছা যদি বুঝো সবাই তাহলে যে কোনো এক দুজন একটু রেসপন্স করো, কারণ আমার সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা, নেটওয়ার্ক। হ্যাঁ বলো। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তো আমি মনে করছি তাহলে আমার ভলিউমটাও তোমাদের কাছে ঠিক মতো যাচ্ছে, সমস্যা নেই। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। এগুলো কিন্তু সহজ জিনিস, কিন্তু শুরুতে আমাদের সহজ দিয়ে শুরু হয়, আস্তে আস্তে গিয়ে কঠিনে যায়। আমরা সহজ দিয়ে শুরু করলাম। এখন দেখো অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার বলতে কি বুঝবো? দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভড ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইকুয়েশন 2 ইজ দ্য ফোর্থ অর্ডার, ইকুয়েশন 3 ইজ দ্য থার্ড অর্ডার। এখান থেকে আমরা কিছু বুঝবো না, অর্ডার বলতে বুঝতে হলে আমাকে ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশন 2 তে যাই। আচ্ছা ইকুয়েশন 2 কোন জায়গায়? এই জায়গাতে আছে। এখন দেখো আমরা যদি এটাকে ধরি x কে প্রতিটা জায়গায় x কে t এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করা হচ্ছে, তাহলে অর্ডার বলতে বুঝবো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে জায়গাতে আছে ওই অর্ডারে কতবার, এই যে দেখো এখানে হাইয়েস্ট অর্ডার তো এটা না, এটাও না, এটা না, মানে x কে কতবার আমি ডিফারেনশিয়েশন করলাম, এই যে এইখানে হাইয়েস্ট পাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে,
ফোর্থ অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এটাতে যদি আমরা আসি, এটা হচ্ছে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এগুলো পরীক্ষার সময় অনেক সময় দেয়া থাকে, ইকুয়েশন দিয়ে কিছু যে এগুলো অর্ডার এবং ডিগ্রি বের করো। প্রথমে আমরা অর্ডারটা দেখে নেব, তারপর আমরা ডিগ্রি দেখবো। তো এটা হচ্ছে থার্ড অর্ডার, বুঝতে পারছো? তাহলে এটা কত? এটা ফার্স্ট অর্ডার, বুঝতে পারছো সবাই? কতবার ডিফারেন্সিয়েশন, মানে হাইয়েস্টে আমরা ধরবো। এখানে তো যে সেকেন্ড অর্ডার আছে, কিন্তু সেকেন্ড তার চেয়ে বড় আছে কিনা? আছে, এই যে এটা। সো থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুইবার করছি আমরা। এখন কোনোটাকে যদি দেখাতাম যে আমরা না এটাকে তিনটাতে করছি, তাহলে হাইয়েস্ট যেখানে থাকবে ওইটাই আমরা কাউন্ট করবো। ঠিক আছে, নিশ্চিত আমরা অর্ডার বুঝে ফেলছি। এখন আসো ডিগ্রি আসো। The degree of a differential equation is the degree of the highest order derivative, degree of the highest derivative which occurs in it. অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বলতে আমরা কি বুঝবো? যেই জায়গাতে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে ওইটার ডিগ্রি। এখন আসো ইকুয়েশন 2 তে যাই। শুরু করবো ইকুয়েশন 2 থেকে। আমাদের যদি বলে এখানের ডিগ্রি কত, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে 5 দিয়ে দেয়, দেখে যে এই যে এটা পাওয়ার বেশি এখানে। আচ্ছা, আমি যদি বলে এটার ডিগ্রি কত, এটার ডিগ্রি কত, তোমরা তো নিশ্চয়ই এখানে একটা ব্র্যাকেট দিয়ে, তাহলে কি পাওয়ার তো 1 আসবে না? এই 2টা তো হচ্ছে অর্ডার। আমি এক্স কে টি এর সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েশন করলাম, এটা হচ্ছে এক্স কে টি এর সাপেক্ষে 4বার ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা, তো এখন আমি যদি ডেফিনেশনটা দেখছি, অর্ডার অফ দ্য হাইয়েস্ট, ডিগ্রি অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ কোন জায়গায়? আমি যদি এখানে 5 দিয়ে দিতে দিই, এটা তো আমার হাইয়েস্ট ডেরিভেটিভ না, আমার হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে এইটা। সো এইটার ডিগ্রি কত? এইটার ডিগ্রি যদি আমি বলি, এইটার ডিগ্রি কিন্তু 1। ঠিক আছে, সো কনফিউজড হয়েও না, সবসময় দেখবে কোন জায়গায় হাইয়েস্ট অর্ডার, যেই জায়গাতে হাইয়েস্ট অর্ডার ওখানেই ডিগ্রিটা খুঁজবে, এখান থেকে বের হবে না, ওই টার্মের মধ্যেই। এটা হাইয়েস্ট অর্ডার খুঁজছো, এইটার ডিগ্রি দেখবে কত। পরেরটাতে আসো, এখানে যদি বলি আমি অর্ডার কত 3, ডিগ্রি কত 1। ঠিক আছে, এটার কত অর্ডার 1, ডিগ্রি 1। এটার, এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, অর্ডার হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে 1। এখন যদি মনে করো যে সব কটা ডিগ্রি দেখি ডিগ্রি 1 আসে, কি ব্যাপার? তো এখন যদি এখানে ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার লিখতাম, তাহলে তো আমি এটার ডিগ্রি 2 বলতাম। অথবা যদি মনে করো এই টার্মটাকে আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতাম, আর এই টার্মকে ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 5 দিতাম, তাহলে তোমরা কি বলতে? তোমরা এখানে খুঁজে লাভ নাই, খুঁজতে হবে এখানে। এইটার পাওয়ার যত, এটার পাওয়ার যদি 2 থাকে, এটার পাওয়ার 5 থাকলে কোনো লাভ নাই, এই 2টাই হয়ে যাবে ডিগ্রি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অর্ডার এবং ডিগ্রি। এখন আমাকে একটু রেসপন্স করো, তোমরা বুঝতে পারছো কিনা? স্যার 2 নং সমীকরণে স্যার অর্ডার 5 হলো না কেন স্যার? আচ্ছা, আমি আবার ব্যাক করছি। 2 নং সমীকরণে অর্ডার, আমি তো আগেই বলছি, তোমরা তাহলে অর্ডার 5 হলো না কেন? না, অর্ডার 5 হবে কেন? অর্ডার তো হচ্ছে তুমি কতবার ডেরিভেটিভ করছো, অর্ডার তো 5 হওয়ার কথা না। এটা হচ্ছে এক্স কে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছো, করে হোল টু দি পাওয়ার 5 মানে কি, এই সংখ্যাকে যা আনসার আছে সেটাকে 5 বার গুণ করছো। এটা অর্ডার তো 5 আসার কথাই না। তুমি হয়তো বলতে পারতে যে স্যার ডিগ্রি 5 আসছে না কেন? অর্ডার মানে হচ্ছে হাইয়েস্ট যেখানে অর্ডার আছে, মানে ডিফারেন্সিয়েশন করছো সেটা। এখানে তো হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে না, হাই মানে এক্স কে এখানে 4বার ডিফারেন্সিয়েশন করছো। ঠিক আছে, আর এখানে এক্স কে মাত্র একবার ডিফারেন্সিয়েশন করছে। অর্ডারের ডেফিনেশন কি বলছে? হাইয়েস্ট অর্ডার। অর্ডার মানে বোঝাচ্ছে যে মানে সবচেয়ে বেশি সংখ্যক ডেরিভেটিভ যে জায়গাতে, যে সেই জায়গাতে তুমি যাবে। তো এখানে সেই জন্য এটার অর্ডার হচ্ছে 4। আর ডিগ্রির ক্ষেত্রে বলছে যেই জায়গাতে তুমি হাইয়েস্ট অর্ডার পাবে, তার ডিগ্রি যত, তোমার ইকুয়েশনের ডিগ্রিটাও তত। এই একটা ইকুয়েশন দিল, দিয়ে বললো যে অর্ডার এবং ডিগ্রি বের করো। তুমি অর্ডার খুঁজতে হলে দেখবে যে একতে সবচেয়ে বেশি কোন জায়গায় ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এখানে। তাহলে এই যে 4, এই 4টা হয়ে যাচ্ছে অর্ডার। এখন এখান থেকে আবার সরে যাবে না, এই জায়গাতেই থাকবে। এইটার পাওয়ার কত? 1। সো ডিগ্রি হচ্ছে 1। কেমন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, কারণ আমি এইগুলো হচ্ছে বেসিক জিনিস, বারবার এগুলো আমাদের কাজে লাগবে। তবে ব্যাপার কি, মানে ওই যে প্রথমে যদি একটু কারো কনফিউশন থাকে, ওই যে সময়ের সাথে সাথে আমরা যখন এক্সারসাইজ এক্সাম্পলে চলে যাব, দেখা যাবে যে একেবারে ক্লিয়ার, এগুলো একেবারেই সহজ জিনিস। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞাটা পরবর্তীতেও আরো আরো বিস্তৃতভাবে আসবে। আপাতত আমরা একটু দেখি এই ডেফিনেশনটা আমরা কিভাবে দিব। দেখো, এ লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা লিনিয়ার অর্ডিনারি ক্ষেত্রে যাচ্ছি। তোমাদের মনে হতে পার্শিয়াল আসবে না, মনে রাখবে
প্রাত্যহিক জীবনে আমরা দৈনন্দিন জীবনে যেটা করে সবসময় অভ্যস্ত, আমাদের টেন্স মানে মনোভাবটা সবসময় ওই দিকেই টেন্স করে, ঠিক আছে? আমরা অর্ডিনারি নিয়ে সবসময় কাজ করি, তো সেজন্য এই যে ডেফিনেশন থেকে শুরু করে একটা, আমার তো এখন কি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করে সেটা তো বলো, আমার বলছে লিনিয়ার বলতে কি বুঝি সেটা। তো অর্ডিনারি ক্ষেত্রে যেভাবে কনসেপ্ট আসবে পার্শিয়ালের ক্ষেত্রেও তাই আসবে। খেয়াল করো, এ লিনিয়ার ordinary differential equation of order n is the in the independent variable y in the dependent variable y and the independent variable x, অর্থাৎ আমি একটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো কিসের, প্রথমে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভেরিয়েবলটাকে ডিফাইন করলাম, ওয়াইটাকে বললাম আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটাকে বললাম আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ কি, খুবই ইম্পর্টেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। is an equation that is in or can be expressed in the form, অর্থাৎ আচ্ছা এত কিছু মানে আমরা এটা বলতে পারি ইকুয়েশন দ্যাট ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম, এগুলো আসলে এটা হচ্ছে কি যে ভিতরে কিছু আইটেম নিবে কিছু নাও নেওয়া যদি তাও আমরা সেটাকে বলতে পারি, এই ধরনের ফর্মে থাকবে। এখন তোমরা এখন দেখো ফর্মটা কি, এ নট ব্র্যাকেট দিয়ে এক্স বলছে, তার মানে কি এই এ নট যেটা এটাকে আমরা কনস্ট্যান্ট হতে পারে অথবা এক্স এর একটা ফাংশনও হতে পারে। সাপোজ এক্স, এক্স স্কয়ার, 2x, e টু দি পাওয়ার x, ln x, sin x, cos x, ঠিক আছে? আচ্ছা a1x, an minus x, এটা বলার উদ্দেশ্য হচ্ছে x কে আমরা কিভাবে ডিফাইন করছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আর এখানে কি কাজ করছি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে আমরা কি করছি, আর ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ফর্মে সাজানো, আর কিছু না। a নট x dn y dxn, a1 x dn minus 1 y dx n minus 1, এটা হচ্ছে এই ফর্মে। এই ফর্মটা একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো আমরা এখানে ডিফারেন্সিয়েশন বুঝাচ্ছে। হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশনের সাথে কি গুণ আছে, x অথবা তার ফাংশন গুলো, ঠিক আছে? x অথবা তার ফাংশন, তার মানে কোন জায়গায় দেখো dy dx এর সাথে y জাতীয় কোনো কিছু গুণ নাই, একেবারে লাস্টে টার্মে x এর ফাংশনের সাথে y গুণ আছে, এখানেও কিন্তু y এর সাথে y গুণ নাই। তার মানে কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি y হয় তাহলে y এর সাথে দেখো এখানে y ইনটু সামথিং কোন জায়গায় আছে কিনা, না। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গুণ থাকতে পারবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে তার ডেরিভেটিভের গুণ থাকতে, এখানে যদি আমি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গুণ, এখানে যদি y ইনটু y থাকতো y স্কয়ার, তাহলে এটা লিনিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। তারপর আমি কি বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে তার ডেরিভেটিভের গুণ থাকতে পারবে না, এটা মনে করো dy dx, এখানে যদি একটা y দিয়ে দিতাম আমি তাহলে শেষ, বা আর লিনিয়ার হবে না। আচ্ছা, তারপর হচ্ছে মানে ডিপেন্ডেন্ট, স্যার এই জায়গাটা আবার বলেন। আচ্ছা আরেকবার বলছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এখানে যে কনস্ট্যান্ট গুলো যেগুলো নিচ্ছি সবগুলো হচ্ছে এক্স এর ফাংশন, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণাকারে থাকতে পারবে, ঠিক আছে? কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে খেয়াল করো কোন জায়গাতে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণাকারে নাই, দেখো সব এক্স এর ফাংশন বলছি আমরা অথবা কনস্ট্যান্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন জায়গায় আছে, শুধু ডেরিভেটিভের ক্ষেত্রে আমি তো ডিফারেন্সিয়েশন করছি এই জায়গাতে, অথবা শুধু ডিফারেন্স। এখন এখানে যদি ওয়াই স্কয়ার থাকতো তার মানে কি ওয়াই এর সাথে ওয়াই গুণ হয়ে যাচ্ছে না, তার মানে এটা লিনিয়ার হবে না। আচ্ছা, এখানে মনে করো ওয়াই ইনটু বলে দিলাম ডিওয়াই ডিএক্স, তাহলে লিনিয়ার থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? লিনিয়ার থেকে তাহলে সে আর লিনিয়ার থাকবে না, কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানে ডেরিভেটিভও গুণ থাকতে পারবে, আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভের সাথেও ডেরিভেটিভ গুণ থাকতে পারবে না। সাপোজ ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার দিয়ে দিল, তাহলেও লিনিয়ার হবে না, কারণ কি ডেরিভেটিভের সাথে আবার ডেরিভেটিভ গুণ হয়ে যাচ্ছে, অথবা d2y dx2 এটার সাথে আবার dy dx গুণ হয়ে যাচ্ছে, মানে ডেরিভেটিভের সাথেও ডেরিভেটিভ গুণ হতে পারবে না। এখন एग्जांपल দুই একটা দেখো, dy dx dx2, তাহলে এখানে দেখো y টাকে তো ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ তো আমি n সংখ্যক বার করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার সাথে কি গুণ আছে, 1 গুণ আছে, তাহলে কোনো সমস্যা নাই, এই টার্মে কোনো প্রবলেম নাই। পরের টার্মটা খেয়াল করো, এটা ডিফারেন্সিয়েশন তো আমি করতেই পারি, এটার সাথে কি গুণ আছে, 5 গুণ আছে, তো কোনো প্রবলেম নাই, কনস্ট্যান্ট অথবা এক্স ফাংশন গুণ থাকতে পারবে। পরে y এর সাথে কি গুণ আছে, 6 গুণ আছে, সো এটা লিনিয়ার। প্রশ্নে অনেক সময় আসে লিনিয়ার एग्जांपल দাও, অথবা কিছু ইকুয়েশন দিয়ে দেয়া থাকে, লিনিয়ার ফাইন্ড আউট করো, অর্ডার কত, ডিগ্রি কত, একটা দুটো ইকুয়েশন দিয়ে যদি বলে পরীক্ষায় যে এটা অর্ডার ডিগ্রি বের করো, লিনিয়ার কিনা দেখা, তাহলে এখানে কিন্তু 5-6 মার্কসের আনসারটা চলে আসে। ভালোভাবে না বুঝলে এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আসো, পরেরটাতে আসো, ওয়াইটাকে আমি এখানে বলছি 4 বার ডেরিভেটিভ করা, ডিফারেন্সিয়েশন করা, কোনো সমস্যা নেই, 4 বার কেন, এখানে n এর মান যদি 100 বারের ডেরিভেটিভ করব, শুধু আমরা দেখবো
আমাদের ফর্মের মধ্যে আছে কিনা। এটার সাথে কি গুণ আছে 1, প্রবলেম নাই। এটার সাথে কি গুণ x স্কয়ার, কোনো সমস্যা নেই, এটা তো ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অর্ডার ঠিক থাকতে পারে। এটা কি dy dx এর সাথে আছে x কিউব, ডান পাশে কি বলছে bx মানে x এর ফাংশন, এই যে bx x এর ফাংশন দিলাম, সমস্যা নেই, ঠিক আছে, এই যে x এর ফাংশন। তাহলে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। এখন নন লিনিয়ার ডিফারেন্সিয়েশন, আমি যদি লিনিয়ার বুঝি তাহলে নন লিনিয়ার আমার কোনো প্রবলেম হবে না। A non-linear ordinary differential equation is an ordinary differential equation that is not linear. তার মানে আমাকে আগে লিনিয়ার বুঝতে হবে, তারপরে আমি নন লিনিয়ারে যাব। এখন আসো আমরা একটা একটা করে एग्जांपल দেখব। দেখি এখন সবাই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কোন জায়গায় আমাদের প্রবলেম হবে। এইটাকে আমি যদি ধরি, এখানে 1 গুণ আছে, সো নো প্রবলেম, এই টার্মে কোনো প্রবলেম নাই। এখানে লাস্টেরটা প্রবলেম আছে, হ্যাঁ, y স্কয়ার dy dx এর সাথে 5 গুণ, কোনো প্রবলেম নাই। এখানে কি y এর সাথে একটা y গুণ হয়ে গেছে, সো এইটার কারণে এটা নন লিনিয়ার। পরেরটাতে আসো, এই টার্মে কোনো প্রবলেম নাই, 1 গুণ, এই যে এখানে দেখো dy dx এর সাথে আবার dy dx 3 বার গুণ হয়ে গেছে, সো এই টার্ম 3 বার গুণ। হ্যাঁ, আমরা বলছি ডিফারেন্সিয়েশনের সাথে ডিফারেন্সিয়েশন গুণ থাকতে পারবে না, তার মানে কি ঘাত 1 থাকতে হতে হবে পাওয়ার। এই যে এইটার পাওয়ার কত 1, এটার পাওয়ার 3 হয়ে গেছে। পরেরটাতে দেখো তো কি প্রবলেম, এই যে দেখো y একটা গুণ হয়ে গেছে, 5y আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা জানি যে কোনো ধরনের ডেফিনেশনের চেয়ে एग्जांपलটা হচ্ছে মোর এফেক্টিভ। তো আমি যে এই যে एग्जांपल গুলো দিলাম, প্রথমে ডেফিনেশন দেখে কিন্তু তোমাদের মনে অনেক ঝামেলা সৃষ্টি, এই যে এখন কিন্তু খুব দ্রুত তোমরা এখন বুঝতে পারবে কোনটা লিনিয়ার কোনটা। এখানে y না দিয়ে যদি x থাকতো তাহলে আমাদের কোনো প্রবলেম থাকতো না, ঠিক আছে, এই থিটা না থাকলে আর কোনো প্রবলেম থাকতো না, এই স্কয়ারটা না থাকলে কোনো প্রবলেম থাকতো না, লিনিয়ার। তো আশা করি এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা নাই, যদি থাকে আমার সাথে শেয়ার করো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে অবশ্যই তোমরা শেয়ার করতে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যে কাজটা করব, প্রথমে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমাকে আনসার দিয়ে আছে y ইকুয়াল টু সামথিং, এখন দিয়ে বললো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করো। তাহলে আমরা কিভাবে ফর্ম করব সেটা আমরা একটু দেখব। পরবর্তীতে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে সলিউশন বের করে নিয়ে আসা। আচ্ছা দেখো, ফাইন্ড আউট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস y ইকুয়াল টু এত ফর ডিফাইন্ড ভ্যালুস অফ a and b। এই a এবং b কি কনস্ট্যান্ট, এগুলো কোথা থেকে আসবে? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটা এখান থেকে আমি সলিউশন কিভাবে আসে? মনে করো একটা টার্মকে তুমি ডিফারেন্সিয়েশন করছো, একটা মানে মনে করো y ইকুয়াল টু x স্কয়ার, হ্যাঁ, ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2x। আবার তোমার আগের জায়গাতে y এর জায়গাতে কিভাবে যাবে? উল্টা অ্যাকশন করতে হবে না? উল্টা কোনটা? ডিফারেন্সিয়েশনের উল্টা কোনটা? নিশ্চয়ই তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন যখন আমরা অ্যাপ্লাই করব তখন একটা করে কনস্ট্যান্ট আসে। কেমন? এইখানে কয়টা কনস্ট্যান্ট আছে? 2টা কনস্ট্যান্ট আছে। সো আমি আমার মূল একটা ইকুয়েশন ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখান থেকে আমি দুইবার ইন্টিগ্রেশনের মাধ্যমে 2টা কনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখি এটা কিভাবে সলভ করি, খুব সহজ। given that y equal to এত, differentiating 1 with respect to x we get y dash y1, যে যেভাবে পারে, অথবা dy dx যেভাবে পারো তোমরা লিখো, কোনো সমস্যা, এটা আমি ক্লাসে বলছি। আচ্ছা, আমরা এখানে ড্যাশ দিলাম, তো এটা দেখো a তো আর কনস্ট্যান্ট, তাহলে আসবে 2a e to the power 2x। আচ্ছা, আর এটা প্লাসটা তো আর মাইনাস হয়ে যাবে, কারণ ওই যে -2b e to the power -2, এটাকে দিলাম 2। এখন আমরা জানি যে এটা দুটা কনস্ট্যান্ট, তো তার মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট থেকে বের হয়ে আসা যাবে। কিভাবে দেখো, अगेन ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু x, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, y ডাবল ড্যাশ ইকুয়াল টু, এখান থেকে আসো 2 দুগুণ 4a e to the power 2x, তখন এই মাইনাসে মাঝে প্লাস হয়ে যাবে 4b e to the power -2x। এখন 4 কমন নাও, a e to the power 2x প্লাস b e to the power -2x, এই যে a e to the power 2x, এটা মানে কত y না, পরবর্তীতে 4y দিয়ে দিলাম, তাহলে y ডাবল ড্যাশ ইকুয়াল টু 4y, অথবা y ডাবল ড্যাশ মাইনাস 4y ইকুয়াল টু 0। এটাকে যদি এখন কেউ ডিফারেন্সিয়েশন করে আনসার এরকম আসবে, ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, আমি পরের টার্মে যাচ্ছি। দেখো, এগুলো পেজ তো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা খুব সহজে এগুলো আনসার বের করতে পারবে। দেখো, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, আগেরটার মতোই আমাদের ক্যালকুলেশন হয়তো আরেকটু বেশি, আর কিছু না। দেখো, find the differential equation of the family of curve y equal to e to the power x into a cos x plus b sin x, where a and b are arbitrary constant। আগে এক্সপোনেনশিয়াল ছিল, এখানে cos x আর sin x আর একটু বাড়তি টার্ম এড হইছে। তো প্রথমে given that আমরা এটা লিখলাম, এখন আমাদের as usual আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে বাম পাশে আসবে y ড্যাশ ইকুয়াল টু, এখন x এর কি, এইটাকে ধরো এক্সপোনেনশিয়াল একটা ফাংশন u, এটাকে ধরো v, ঠিক আছে। তো
তাহলে ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, এইভাবে এটাকে ভাঙা হয়েছে। ই টু দি পাওয়ার এক্স কে জায়গায় রাখলা, তাহলে এটাকে ভাঙো মাইনাস এ cos x কে করলে sin x মাইনাস এই যে মাইনাস ও আসবে, b sin x, তাহলে b এর জায়গায় b sin x কে করলে cos x, ঠিক আছে এটা প্লাস, এখন এটাকে জায়গায় রাখো ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তো তাই থাকবে। এখন এটাকে যদি এখন আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা এইরকমই থাকবে, প্লাস এটার মানে কি, এটার মানে হচ্ছে y, এটাকে ইকুয়েশন দেওয়ার মানে হচ্ছে এটাকে আমরা বারবার ইউজ করব y। এখন দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব y ডাবল ড্যাশ, তাহলে দেখো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x, আসলে এই যে এখান থেকে একটা মাইনাস নিয়ে আগে নিয়ে চলে যাবে, অর্থাৎ এখান থেকে তোমরা ডিফারেন্সিয়েশন করো মাইনাস a cos x, হ্যাঁ এটা আসবে মাইনাস b sin x, ওই মাইনাসটা আগে চলে গেছে। আচ্ছা প্লাস এখন কি এইটাকে জায়গায় রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার x জায়গায় থাকলো, আর এটা ই টু দি পাওয়ার জায়গায় না, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করার পর জায়গাতে থাকবে, আর এটা সেম থাকবে, আগে এটাকে ডিফারেন্সিয়েশন করছিলাম একটা সেম থাকবে প্লাস y ড্যাশ। এখন দেখো এই টার্ম এবং এই টার্ম তো একই জিনিস, ই টু দি পাওয়ার x ইনটু সামথিং, এটা সমান কি লেখা যায় y ড্যাশ মাইনাস y না। আচ্ছা এখানে আমরা এখন 2 নম্বর থেকে পাই এটা সমান কি y ড্যাশ মাইনাস y, এটাই লিখলাম আমরা। এখন আমরা এই যে 3 নম্বরে এই কাজটা করব, y ডাবল ড্যাশ ইকুয়াল টু এইটাকে যদি আমরা লিখি ই টু দি পাওয়ার মাইনাস x ইনটু এটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি দেখো এই যে মাইনাস y প্লাস y ড্যাশ মাইনাস y প্লাস y ড্যাশ, অর্থাৎ আমরা এইটার পরিবর্তে যদি আচ্ছা একটু বাফারিং ছিল সেজন্য আমি স্টপ ছিলাম, কেমন। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে মাইনাস ওয়াই, ঠিক আছে এইটার মানে হচ্ছে মাইনাস ওয়াই, কারণ ওয়াই এর মান হচ্ছে এটা, তো আগে তো একটা শুধু মাইনাস আছে মাইনাস ওয়াই, আর এইটার মানে কি, এইটার মানে তো এইবার বের করলাম আমরা ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই জায়গাটা ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, আর এটা প্লাস ওয়াই ড্যাশ, এখন যোগ বিয়োগ করার পরে একসাথে বাম দিকে চলে আসছে। দেখো তো কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। জাস্ট যোগ বিয়োগ করছি আর ডিফারেন্সিয়েশন করছি, দুইবার ডিফারেন্সিয়েশন, এ আর বি তো দুইবার করলেই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। মানে স্যার এই মেথড গুলোতে কি শুধু কনস্ট্যান্টটা তুলবো দুইবার হ্যাঁ ডিফারেন্সিয়েশন করে, হ্যাঁ আচ্ছা আর চলকের মাধ্যমে নিয়ে আসবো তোমাদের কি আনসার? মনে হয় এই কনস্ট্যান্টটা কিভাবে আসে? তোমাদের তো এই ধরনের একটা মনে করো পরবর্তী স্টেজে তোমরা যে কাজটা করবে এই ধরনের ইকুয়েশন দেওয়া থাকবে, বলবে সলভ করো, তখন তো ইন্টিগ্রেশন করার পর কি হবে, প্রথমে একবার যখন ইন্টিগ্রেশন করবে একটা কনস্ট্যান্ট আসবে, আরেকবার যখন ইন্টিগ্রেশন করবে তখন আরেকটা কনস্ট্যান্ট আসবে, দুইবার ইন্টিগ্রেশন করলেই তো এটা ডেরিভেটিভ মুক্ত হয়ে যাবে, ঠিক আছে না। তো স্বাভাবিকভাবেই তো বুঝাই তো যায় দুটো কনস্ট্যান্ট আছে, তো দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমি যখন এই কনসেপ্টটা ইউজ করব এবং এখান থেকে আরো কিছু ক্যালকুলেশনকে ইউজ করব, তখন এখানে কনস্ট্যান্ট আর একটাও থাকবে, সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন টার্মে চলে আসবে, ঠিক আছে। তো আজকের লেকচার আমি আর বাড়াচ্ছি না, আজকে আরো অনেক ঝামেলা। আচ্ছা দেখি আমি আর কতটুকু আছে, আচ্ছা সংক্ষেপে দেখি, আমার কাছে 3 মিনিট সময় আছে। সেপারেশন অফ ভেরিয়েবল, আমি পুরো মেথড নিয়ে আর আলোচনা করব না, মানে সলিউশন প্রসিডিউর সম্পর্কে আমি একটু বলছি। দেখো তোমরা আমরা কি কাজ করব, এক্স এবং ওয়াই যেভাবে ভেরিয়েবল গুলো থাকে ওইটাকে আলাদা করে ফেলবো, তাহলেই সহজ হবে, একেবারেই সহজ জিনিস। তোমাদের এই ধরনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বললো সলভ করো, তাহলে আমরা কিভাবে সলভ করব। ফর সেপারেটিং ভেরিয়েবল উইল রিরাইট দ্য গিভেন ইকুয়েশন dy dx সমান এইভাবে লেখা যায় ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার মাইনাস y, এখানে x স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস y, যদি কমন নেই এইভাবে। পরবর্তী লাইনে কি ই টু দি পাওয়ার মাইনাস y আছে না, ডান পাশে নিয়ে নাও, ই টু দি পাওয়ার y ইনটু dy ইকুয়াল টু ই টু দি x স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার x ইনটু dx, এখন ইন্টিগ্রেশন করলেই কিন্তু আনসার কিন্তু এইটাই আসবে। এটাকে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার y থাকবে, এটাকে ইন্টিগ্রেশন করো x কিউব বাই 3 প্লাস এটা হচ্ছে ই টু দি পাওয়ার x ই থাকবে প্লাস, এই তো সেপারেশন অফ ভেরিয়েবল মানে হচ্ছে এইরকম, মানে ভেরিয়েবল তোমরা সেপারেট করবে। পরেরটা খেয়াল করো, এইরকম টার্ম আছে, আমরা এটাকে আবার সেপারেশন করব, কিভাবে করব দেখো, এরকম টার্ম আছে, তো আমরা এটাকে ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার by, a b তো কনস্ট্যান্ট, তো এটা হচ্ছে x এর ফাংশন, এটা হচ্ছে y এর ফাংশন, তাহলে x তে এই দিকে নিয়ে আসো, ই টু দি পাওয়ার x ডান পাশে চলে আসলো এইটা, আর ই টু দি পাওয়ার by আছে, তাহলে এটা মাইনাস by হয়ে বাম পাশে চলে আসলো, ইন্টিগ্রেশন করলে মাইনাস 1/b যা আসে তাই, ই টু দি পাওয়ার মাইনাস by ইকুয়াল টু কনস্ট্যান্টটা এই যে 1/a ই টু দি পাওয়ার x প্লাস c, এটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, ঠিক আছে। সামান্যর জন্য আমি আর পরের ইয়াতে যাচ্ছি না। এখন দেখো এইটাও তোমরা পারবে,
এটা এরকম একটা মানে টার্ম দিয়ে দিল, সেপারেটিং দ্য ভেরিয়েবলস উই গেট। এইটা ভেরিয়েবল সেপারেটিং কিভাবে করব, এখানে দেখো এক্স এর সাথে কি এক্সট্রা আছে, 10y, 10y দিয়ে ভাগ করব। এখানে কি এক্স যেটা, এটা 1 মাইনাস e টু দি পাওয়ার, তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার x ইনটু 10y দ্বারা পুরো টার্মটাকে ভাগ করে দিব। তাহলে কি এইভাবে x এর টার্ম আর এইভাবে y টার্ম চলে আসবে। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন করলে আসলে আমাদের এই টার্মটা চলে আসে। ঠিক আছে, ডান পাশে লগ সি কেন লিখলাম, ডান পাশে সি লিখতে পারতাম, সবগুলো লগের ফাংশন। পরবর্তী লাইনে আর এমন কিছু নাই, লগ অফ 10y সমান, আর বাম পাশে গুলো নিয়ে গেলাম। এই মাইনাস থিটা তো আসলে উপরে, মাইনাস তো ডান পাশে নিলে প্লাস হয়ে যাবে, থিটা পাওয়ার হিসেবে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন dx বাই x সমান ln x, এই সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। এখানে 3 একটা এক্সট্রা না, সেটা 1 মাইনাস e টু দি পাওয়ার x, dx অফ 1 মানে কি e টু দি পাওয়ার x ইনটু x, এই সূত্র আর কি। তার মানে আনসারটা আমার এই সিস্টেমে চলে আসবে। তোমরা একটু পেজটা দেখে নিবে যে কেন আমরা লক্সি দিলাম। লক্সি এই কারণে দিলাম যে দেখার সৌন্দর্য জন্য, আর কিছু না, যে হয়তো কনস্ট্যান্ট একটা দিতে হবে, তো লনের মাধ্যমে কনস্ট্যান্টটাকে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে বাম পাশে দেখতে একটু আমাদের সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমার লাস্ট পেজ, তোমরা আরেকবার দেখবে, তারপরও যদি কারো ডিস্টার্ব থাকে আগামী ক্লাসে আমি সেটা আলোচনা করব। কেমন? তো তোমরা সবাই, আজকের ক্লাস আমার এতটুকু পর্যন্তই থাকলো।